বন্ধুরা আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা খুবই কিন্তু উপকারে আসবে সবার। তো দেখো বন্ধুরা, তোমাদের কাছে যদি ড্রেস বানানোর পর অল্প ছোট ছোট কাপড়ের টুকরো পড়ে থাকে, তো সেগুলো দিয়েও কিন্তু একটা সুন্দর ডিজাইনের ড্রেস তোমরা বানাতে পারবে। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেব, যদি খুব কম কাপড় তোমাদের কাছে থাকে তো সেগুলো দিয়ে নতুন রকমের একটা ডিজাইন তৈরি করে অনেক দামি কিন্তু ড্রেস তোমরা বানিয়ে নিতে পারবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো এখানে কিন্তু আমার কাছে টুকরো টুকরো কাপড়গুলো আছে, কারণ এই কাপড়টা দিয়ে আমি অনেককে ড্রেস বানিয়ে দিয়েছি। শেষে এই রকম টুকরো কাপড়গুলো পড়ে আছে, আর একটা দেখো লম্বায় অল্প একটু কাপড় পড়ে আছে। তো এখান থেকেই কিন্তু আজকের ড্রেসটা সুন্দরভাবে বানিয়ে দেখাবো। এবার দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে এই অল্প কিছু কাপড়ই লম্বায় পেয়েছি। তো এই কাপড়টাকে আমি কোনাকুনি ভাঁজ দেব। কোনাকুনি ভাঁজ দিয়ে দেখি কতটা পাওয়া যায়। তো এই কোনাকুনি ভাঁজ দিয়ে নিচের ঘেরের জন্য রাউন্ড শেপ দিয়ে একটা ঘেরের কাটিং করে নেব। তো যতটা আমার লম্বা আসবে আমি ঠিক ততটাই নেব, কারণ অল্প কাপড় দিয়েও আজকে কিন্তু অনেক সুন্দর ডিজাইনের ড্রেসটা আমি বানাতে পারবো। এটা আমি অন্য রকমভাবে একটু ডিজাইন করব। তাই দেখো নিচের ঘেরের জন্য আমি এখানে থেকে দেখো এইটা আমি মাপ করে কেটে নিচ্ছি। এবার আমার কাছে কিন্তু যত ছোট ছোট কাপড়ের টুকরো আছে সবগুলো এক জায়গায় করে নিয়ে দেখো লম্বাটা আমি 16 ইঞ্চি মাপ করব। তো 16 ইঞ্চি মাপ করে আমি দেখো কাটিং করব। চওড়ায় আমার যেটা যতটা হচ্ছে থাক, আমি আগে লম্বাটা মেপে কাটিং করব, কারণ এই টুকরো টুকরো কাপড়গুলো জুড়েই কিন্তু আমাকে ওপরের পাটটা বার করতে হবে। তো যতগুলো হচ্ছে সব দেখো আমি কেটে রেডি করে নিচ্ছি। এবার দেখো এখানে আমি কিন্তু এই রকম লম্বা লম্বা টুকরোগুলো 6খানা কেটে নিয়েছি। তো দেখো দুটো কিন্তু এই রকম চওড়া চওড়া করে কাটিং করা আছে, মানে চারটে আমার একই মাপ আছে। লম্বাটা 16 ইঞ্চি আছে, আর চওড়াটা কিন্তু যতটা ছিল আমি ঠিক ততটাই রেখেছি। তো দেখো ডবল পার্ট করে দেখাচ্ছি। এবার আমি পরপর দুটো করে সাজিয়ে নিয়ে সাইডে দেখো সরু লম্বা কাপড় যেখান থেকে পেয়েছি ওখান থেকে কেটে জুড়বো। তো এইভাবেই কিন্তু আমাকে প্রত্যেকটা টুকরো জুড়তে হবে। তো সব কটা আমি জুড়ে নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি এর ওপর কাটিংটা কিভাবে করব। এবার দেখো বন্ধুরা কি করতে হবে না, এই যে এটাকে ভাঁজ দিয়ে নিলাম, নিয়ে কি করব না এর আমি ওপরের পার্টটা ড্রয়িং আঁকবো। একদমই সহজ ওপরের পার্টের ড্রয়িংটা আঁকা। দেখো কাঁধের দিকটা 6.5 রেখে এবার আমি এখান থেকে 6 নামিয়ে এই যে এই বগলের লাইনটা টেনে নেব। তো মাপ কিন্তু আমার ঠিকই আছে, আমি বুকের মাপ যতটা পেয়েছিলাম সেই অনুযায়ী কিন্তু এই চওড়াটা রেখেছি। রেখে দেখো এই রকমভাবে কিন্তু আমি ড্রয়িংটা এঁকে উপরের পার্টের জন্য এটা আমি কাটিং করে নেব। তো দেখো আমি এবার এটা থেকে গলার কাটিংটা করব। 2.5 ইঞ্চি পয়েন্ট রেখেছি, রেখে নিচের এই লম্বা দূরত্বটা 6 রেখে দেখো নর্মালি যে রাউন্ড শেপ হয় ওই রাউন্ড শেপেই গলা কাটিংটা কাটবো। এখানে অনেক রকম ডিজাইন করা যেত, বাট আমি এটা নর্মালের ওপরে রাখছি। তো আমার কিন্তু এখানে দেখো উপরের পার্টের যে সামনের পার্টটা কাটিং ওটা করে নিয়েছি। আরও এক্সট্রা যে কাপড়ের টুকরোগুলো আছে ওখান থেকে এইভাবেই কিন্তু জুড়ে জুড়ে আমি পেছনের পার্টটাও সেমভাবে কেটে নেব। এবার দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে গলাপট্টি একটা জুড়ে নিচ্ছি। নর্মাল এই কাপড় থেকে কেটে নিয়ে এই গলাপট্টিটা জুড়ে কিন্তু সামনের দিকটা দেখো রেডি করে নিচ্ছি।
এবার আমি এখানে ডিজাইনটাকে ফুটিয়ে তোলার জন্য একটা লেস ব্যবহার করব। আর এই লেসগুলো কিভাবে আমি দেব দেখো, প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে আমি জয়েন রেখেছিলাম, মানে টুকরো কাপড়গুলো জুড়েছিলাম, ঠিক সেই বরাবর কিন্তু এইভাবে সোজাসুজি করে আমি এই লেসটাকে বসাবো। দেখো বন্ধুরা, যদি আমি এই জোড়ার জায়গাগুলোতে লেসটা বসিয়ে দিই তাহলে কিন্তু সুন্দরভাবে একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। কারণ আমি কিন্তু এই ছোট ছোট কাপড়গুলো জুড়েই সামনের পাটটা রেডি করেছি। তাই যদি এই জোড়ার অংশগুলোতে লেসটা বসায় তাহলে সুন্দর একটা ডিজাইনও তৈরি হয়ে যাচ্ছে। আর কি হচ্ছে বলো তো, বোঝাই যাবে না যে আমি টুকরো কাপড়গুলো এইভাবে জুড়েছি। তো প্রত্যেকটা জায়গায় দেখো আমি লম্বালম্বি করে এইভাবে আমি এই লেসটাকে বসিয়ে সুন্দর একটা ডিজাইন করে দিলাম। এবার কি করব না, গলার যে এই রাউন্ডটা আছে এই রাউন্ডেও কিন্তু আমি এই লেসটা বসাবো। তাহলে কিন্তু এটাও একটা সুন্দর ডিজাইন হয়ে যাবে। তো একটু বুদ্ধি খাটালেই কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইনের ড্রেস বানানো যায়। তো এই রকম ছোট টুকরো কাপড় থাকলেও চিন্তা করার দরকার নেই, তোমরা একটু বুদ্ধি খাটিয়ে অনেক সুন্দর ডিজাইন তৈরি করতে পারবে। পুরো ভিডিওটা দেখো, জামাটা এত সুন্দরভাবে বানানো হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো বন্ধুরা, কত সুন্দর ডিজাইনটা ফুটে উঠেছে। তো এই রকমভাবেই কিন্তু পিছনের পাটটাকেও রেডি করে নিতে হবে। তো এবার আমার আরও একটা কাজ আছে। দেখো, আমি নিচের যে ঘেরটা বানিয়েছিলাম ওই ঘেরটাকে এইভাবে রেখে এই অংশটা বসাবো। ওপরের পাটটা কোণার দিকে বসিয়ে আমি যদি সোজাসুজি কেটে দিই তাহলে কিন্তু আমার এই যে উপরের সাথে নিচের ঘেরটা সুন্দরভাবে সেটিং হবে। তোমরা 4 ফোল্ড করে নিয়েও কিন্তু কাটিং করতে পারো। তো আমি 2 ফোল্ড করে নিয়ে এইভাবে কাটলাম। তোমাদের যেটা সুবিধা মনে হয় তোমরা সেরকমভাবেই কেটে নেবে। তো দেখো, আমি ওপরের পাট নিচের পাট দুটোই পেয়ে গেলাম। এবার আমাকে কিন্তু একটা সুন্দর হাতা বানাতে হবে। তো চলো, হাতাটাও আজকে আমি ছোট টুকরো কাপড় জুড়ে কত সুন্দর ডিজাইন করব সেটাও দেখে নাও। এবার দেখো বন্ধুরা, এই টুকরো কাপড়গুলো কিন্তু আমি নিচের দিক থেকে আর উপরের কোণার দিক থেকে পেয়েছিলাম। তো এই কাপড়গুলো দিয়ে হাতা বার করব। তো হাতাটা আমি একটু গ্লাস পপ হাতার মধ্যে করতে চাইছি। তো দেখো কি করব না, এরকম ভাঁজটা দিয়ে আমি মেপে দেখছি যে আমার এখানে বেশি লম্বায় আসবে না। তো দেখো, যতটা পাচ্ছি এখানে মোটামুটি আমি 8 ইঞ্চি মতো মাপ রেখে একটা নর্মাল হাতার মাপে দেখো ড্রয়িংটা এঁকে নিচ্ছি। তো এইভাবে আঁকার পরে কি করব না, উপরের দিকটা যে কোণাটা একটু বাড়তি আছে ওইটুকু আমি দেখো 4 ইঞ্চি মতো রেখে আরও একটু ওপরে পাপ করার জন্য এটাকে ড্রয়িং এঁকে এখানে কিন্তু মিলিয়ে দিচ্ছি। তাহলে কি হচ্ছে না, একটা ছোট হাতা হবে যেটা পাপ দিয়ে করতে পারবো। কিন্তু আমি যদি এখানে গ্লাস হাতা পাপ করতে চাই তাহলে আমার নিচের দিকে এক্সট্রা আরও কাপড় লাগবে। তো সেটা কিভাবে করব দেখো। দেখো, আমি এক্সট্রা এই নিচের দিকে 2 ইঞ্চি মতো কাপড় জুড়ে দেব। তার জন্য এই ছোট টুকরোগুলো থেকেই কিন্তু দেখো ডবল এইরকম ভাঁজ দিয়ে চওড়াতে আমি 2 ইঞ্চি আর লম্বায় আমার হাতার মাপ যতটা ছিল ততটা দেখো রেখে লম্বা করে কেটে নেব। তো এইভাবে করেই কিন্তু এই লম্বার কাপড়টা কেটে নিয়ে জুড়বো। কিভাবে জুড়ে ডিজাইনটা করব সেটা তোমাদেরকে সেলাই করে আমি দেখিয়ে দেব। তো কাটিংটা আমি এইভাবে 2 টুকরো করে কেটে নিলাম। এবার দেখো বন্ধুরা, আমি কিন্তু এই যে এই হাতার কাটিংটা কিভাবে জুড়ছি দেখো না, টুকরো কাপড়টা দেখো ভিতরের দিকে রেখে একটা নর্মালভাবে সেলাই দিয়ে সেটিং করে নিচ্ছি।
এবার এই কাপড়টাকে দেখো ভাঁজ করে এই যে উপরের দিকে উল্টিয়ে এখান দিয়ে সুন্দর করে একটা সেলাই দিতে হবে। তো এই সেলাইটা দেওয়ার সময় এর উপরে একটা লেস বসিয়ে দেব, যে লেসটা দিয়ে আমি ডিজাইন করেছিলাম ওই লেসটাই দেখো এর ওপর দিয়ে বসিয়ে একসাথে সেলাই করে দেব। তাহলে এখানে একটা সুন্দর ডিজাইন কিন্তু হয়ে গেল। এবার কি করতে হবে না, এবার কিন্তু এই লেসটাকে দেখো এই নিচের যে পট্টি আছে এইখান দিয়ে একটা বসিয়ে দিতে হবে, কারণ এই উপরের এখান দিয়ে লেসটা বসিয়েছি, এবার যদি নিচের এইটা দিয়ে বসায় তাহলে কিন্তু ভীষণ সুন্দর একটা দেখো ডিজাইন হয়ে যাচ্ছে। তাই আমি এইভাবে এই হাতার ডিজাইনটা কমপ্লিট করলাম। তাহলে আমার নিচে যে কম কাপড় পড়ছিল ওটাও কিন্তু হয়ে যাবে, আর দেখো একটা সুন্দর গ্লাস পপ হাতা করতে পারবো। তো চলো তোমাদেরকে এই গ্লাস পপ হাতাটা সেটিং করাও শিখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু সামনের পাট আর পিছনের পাটটা জুড়ে উপরের অংশটা রেডি করে নিয়েছি। তো এই উপরের অংশটাই কাঁধের দিক থেকে আমি হাতাটা জুড়ে সুন্দর করে রেডি করে তোমাদেরকে দেখাবো। এখান থেকে দেখো আমি দেখিয়েই দিচ্ছি, হাতাটা আমার এই সাইডে জুড়লেই কিন্তু হয়ে যাবে। যখন তোমরা পাপ গ্লাস হাতা জুড়বে তো এই ধারের কোল থেকে জুড়বে, কারণ হচ্ছে এই এক কোণা থেকে যদি শুরু করি সেলাইটা তাহলে এই উপরে যেখানে আমি কুচির জন্য সিট বাড়তি রেখেছি ওখানে কুচিগুলো সুন্দরভাবে সমান করে দিতে দিতে চলে যাব। আর দেখো সুন্দর করে কুচিগুলো দেওয়ার জন্যই কিন্তু এই পাপ হাতাটা সুন্দরভাবে ফুলে উঠবে। তো এইভাবে কত সুন্দর করে একটা ড্রেস বানানো আজকে তোমাদের শিখিয়ে দিলাম। তো প্রত্যেক দিন যে সকল বন্ধুরা আমার ভিডিওগুলো সম্পূর্ণভাবে দেখো তাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা রইল। আর আজ যারা নতুন এসেছো প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। আমি কিন্তু এই রকম অনেক নিত্য নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেই থাকবো। তো অনেক কিন্তু ছোটোখাটো কাপড়ের টুকরো যেগুলো আমাদের কাজে লাগে না সেগুলো দিয়েও নিত্য নতুন ডিজাইনের ড্রেস বানানোই যায়, যদি একটু বুদ্ধি তুমি কাজে লাগাও। তো আমার আজকের এই ড্রেসটা তোমাদের কেমন লাগলো দেখো বন্ধুরা, এটা কিন্তু কেউ বুঝতেই পারবে না যে তুমি ছোট ছোট কাপড়ের টুকরো জুড়ে তৈরি করেছো। তো আজকের ভিডিওটা তোমাদের কতটা উপকারে এসেছে সবাই একটা করে কমেন্ট করে জানিয়ে যেও। তো সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। চলে আসবো আবারও অন্য কোনো একটা নতুন ভিডিওর সাথে।